এখনো গ্রামের বউয়েরা, মা, মেয়েরা গৃহস্থলীর যত কাজকর্ম এরকম নদী ঘাটে গাঁট বাঁধিয়ে, শান বাঁধানো গাঁট বাঁধিয়ে তারপরে কাজকর্ম সারে, প্রিয় ভিউয়ার্স। তো শহরে এরকম পাওয়া যায় না, আমি গ্রামগঞ্জে গেলেই এগুলো দেখতে পাই। আর গ্রামের ঐতিহ্য শহরের ঐতিহ্য এক নয়, যেমনটা প্রাণ জুড়িয়ে যায় পানি, মাটি, কাদা, গাছপালা, আবহাওয়া, তেমনটা শহরে ভ্যাপসা গরম, বিপরীত চিত্র। এই তো দেখুন কতটা গরম, হঠাৎ করে একটু বৃষ্টি হয়েছে, মেয়েকে নিয়ে দেখুন ছাদের উপরে গোসল করে নিচ্ছি মহা আনন্দে, কিন্তু কি করব, তাও গরম ছাড়ে না। তারপর বাসায় ফিরে এসে সমস্ত কাপড় চোপড় একদম মেশিনে বসিয়ে দিয়েছি, দ্রুত যেন কাপড় ধুয়ে উঠে, কারণ যেই বৃষ্টি হয়েছে সকাল সকাল, তাতে আজকের রোদ উঠবে বলে মনে হয় না। কাপড় শুকানো ঝামেলা, তো দ্রুত চিপড়িয়ে নিলে কাপড় ধুয়ে তাড়াতাড়ি বাসার মধ্যে শুকানো যায় আর কি, তাই নিচ্ছি। আর এই দেখুন আমার ছোট্ট সোনা ছেলেটা তাকিয়ে আছে কত সুন্দর আমার দিকে। আর রান্নাঘরের কাজ বাজও সমস্ত কিছু করে নিয়েছি, গুছিয়ে গাছিয়ে ফ্রেশ করে। ঘরের যত কাজ ছিল, আকাশে এখনও ওই দেখুন মেঘ, আবার বৃষ্টি নামবে, সকাল সকাল তো হয়ে গেল। তো সব কাজকর্ম সেরে রান্নাও করে ফেলেছি, বৃষ্টির ভিতরে কি আর রান্না করব, ডিমের ভাজা করেছি। এখানে 4টা ডিম, পেঁয়াজ, নাগামরিচ, বোম্বাই মরিচ দিয়ে ভাজা করেছি, একদম সুঘ্রাণ বের হয়েছে, খেতেও ভালো লাগবে। আর অল্প করে একটু ডাল করেছি, ওই যে দেখুন বাটিতে অল্প করে একবেলা খাওয়ার জন্য দুপুরে শুধু। আর এর সঙ্গে আরও আছে সামান্য কয়েক পিস মুরগির গোশ ভুনা, আরও আছে চাল কুমড়া দিয়ে, মুরগি দিয়ে রান্না, মিলিয়ে মিশে দুপুরের এই তো খাওয়া দাওয়া। ভ্যাপসা গরম, হালকা বৃষ্টি, এই আর কি, কি করব, সব কিছু মিলিয়ে চলছে আমাদের এই ওয়েদারে রান্না খাওয়া দাওয়া। মনে আনন্দ নিয়ে চলাফেরা, হাজার দুঃখ কষ্টের মাঝে নিজেকে আনন্দমুখর রাখতে হয়, না হয় মানসিক অশান্তি হয়ে গেলে ঝামেলা। যাই হোক, গরম গরম ভাতের সঙ্গে এই শাকসবজি, মাছ তরকারি যাই রান্না করেছি এই দিয়ে খেয়ে নেব। খেয়ে দিয়ে যান্ত্রিক শহর ছেড়ে একটু গ্রামের কোলাহলে চলে যাব, যা বললাম আর কি। শহরের মধ্যেও এতটা গরম, ওই বৃষ্টি নামলো গরম থেকে যায় ভ্যাপসা ভ্যাপসা, তাই কি আর করার। দুপুরের খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম একদম গ্রামগঞ্জে, শহর থেকে অনেক দূরে, যেখানে পানি আছে, নদী আছে, নৌকা আছে, হাওয়া বাতাস আছে, মা বোনদের গৃহস্থলী কাজকর্ম দেখা যায়, পানির ভিতরে হাওয়া। আর পানি এতটা বেড়ে গেছে নদীতে, কি বলবো, চারিপাশে থই থই, আকাশে মেঘ, ওই যে ভেসে আসছে আবারও নামবে বৃষ্টি, এরকম অবস্থাতে আমি বের হয়েছি। আসলে না, আমরা গৃহিণীরা সারা সপ্তাহ ঘরে থাকি, কাজ করি, সমস্ত কাজকর্ম করে মন একদম খারাপ লাগে। তখন যদি সপ্তাহে একদিন এরকম প্রকৃতির মাঝে ফিরে যাওয়া যায়, জায়গা চেঞ্জ করতে পারি, তাহলে মন ভালো লাগে। ওই যে দূরে কার্গো ভেসে যাচ্ছে, নদীর উপর দিয়ে পানি পড়ছে, ঢেউয়ের উপরে ঢেউ, এই তো উপচে পড়ছে পানি, এরকম অবস্থাতে কার না মন ভালো লাগে বলুন। তাই দেখতে চলে গেছি বিকেলে, আসলে নদী ভ্রমণও হয়ে গেল, আর ওই আশেপাশে যে মাঠের শাকসবজি থাকে তা নিয়ে আসবো, এই জন্য মূলত যাওয়া। তাই বিকেলবেলা বের হয়েছি, আর কত ভালো লাগছে। সঙ্গে আজকে কোনো কেউ সাথী নেই, একা একা চলে গেছি। যদি ভালো লাগে একাই ভালো, মিললে মিলা, না মিললে একলা, একটা কথা আছে না, ওই আর কি। মনে ভালো লাগছে, নদী, পানি, হাওয়া বাতাস, প্রকৃতি সব দেখবো, আপন মনে একাই ছুটে চলে গেলাম, এই আর কি। প্রিয় ভিউয়ার, যার জায়গা থেকে যে যে অবস্থায় আছেন এভাবে বেরিয়ে পড়বেন, কাছে কিনারে দূরে কিংবা যেখানেই থাকুক না কেন, এরকম প্রকৃতির ছোঁয়া, সেখানে চলে যাবেন, মন ভালো লাগবে। এই তো কি বলবো আর। তো দেখুন একদম চারিপাশ নদীর ঘাট, ঘুরতে ঘুরতে একদম ওই সবজি কিনতে যাব সেইখানে যাচ্ছি। আর আকাশে মেঘ, এখনই বৃষ্টি পড়বে এমন অবস্থাতে, কিন্তু বৃষ্টি নেই, সকালেই হয়ে গেছে ভ্যাপসা গরম। শুধু নদীর মাঝে একটু হাওয়াটা ঠান্ডা, আর বাহিরে সব জায়গায় গরম। তো এইরকম নদীর ঘাটে গাঁট বাঁধিয়ে এখনও গ্রামের মা বোনরা কিন্তু কাজ করে, সমস্ত কিছু দোয়া কাচা। এই তো দেখুন, শুরুতেইও বললাম, এখনও বলছি, ওই যে আমার একজন
পরিচিত, কাপড় ধুইছে ঘাটে। আর এই পাশে আরও একটা ঘাট আছে, প্রতিটা ঘাটে ঘাটে এরকম ধোয়া। আর এই ঘাটের পাশে নৌকা বাঁধা অনেকগুলো, এগুলো কিন্তু যাত্রী পারাপারের নৌকা। যার যখন সময় শিডিউল থাকে সেই শিডিউলে এরকম নৌকা পারাপার হয়। কেউ ঘুরতে বের হয় আপন মনে, দুপুরবেলা বেঁধে রেখেছে সবাই খাওয়ার জন্য গেছে আর কি। দুপুর বলতে ওই 4টার পরে সবাই এই টাইমে খেতে যায়। তো সব শেষে ফিরবো, ফেরার পথে একটু শাকসবজি নিয়ে যাচ্ছে বুড়ো কাকা। নিজেদের জলাশয় পানি লাগানো থেকে যে শাকসবজিগুলো হয় সেগুলো নিয়ে আসছে। দাম কিন্তু ঢাকার মতো, কিন্তু খেতে অসাধারণ, কারণ এগুলোতে সার নাই, সারবিহীন। তো আজকের ছোট পরিসরের ব্লগটি ভালো লাগলে পাশে থাকবেন। কেমন বিদায় নিচ্ছি।